আছো বলো? অনেকদিন পর ব্লগে সবাই দেখছে। আর থাকবে না। হ্যাঁ নিচ্ছি। এদের সাথে বেরোনোটা কিন্তু রিস্কি হয়ে যাচ্ছে দিনকে দিন, তাই না? কালকে জানো কত প্ল্যান করলাম আমরা যে না তাড়াতাড়ি করে শুয়ে যাব, তাড়াতাড়ি উঠতেও হবে, একটু ঘুম হয়ে গেলে বেটার। কোথায় কি প্রত্যেক দিনের অভ্যাস হচ্ছে 2-2:30 আমরা শুতে যাই, সেখানে আজকে আমরা 2:30 সময় অ্যালার্ম সেট করেছি। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি একটুও ঘুমাইনি, কারণ আমার ঘুম আসছিলই না। তো এখন বেজে গেছে 3:15। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো রেডি হয়ে গেছি, 3:30 সময় ক্যাব বলা আছে, ক্যাব আসবে তো বেরিয়ে যাবো। আর মোটামুটি সমস্ত কিছু গোছানো টোছানো ডান। না সৌরভ কিন্তু এখনো প্যাকিং চালিয়ে যাচ্ছে, ওয়েল ডান। লাস্ট মিনিট প্যাকিং চলছে, কিছু বলার নেই। তো আমাদের দেখো 3টে লাগেজ হয়েছে, এই যে ঠিকই আছে বলো? একদম পুজোর সময় বাড়ি যাচ্ছি বলে কথা, এটা তো হ্যান্ড লাগেজ আর এই দুটো চেকিং। সোফাটা দেখো একটা বাজে চাদর দিয়ে পুরো র্যাপ করে দিয়েছি, কারণ লাস্টবার না পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো, তো এটা করা খুব ইম্পর্টেন্ট ছিল। আর এখানে কিছু শোপিস ছিল, সেগুলোকেও আমি সরিয়ে দিয়েছি, কারণ বেকার ধুলো খাবে। তো মোটামুটির মধ্যে সেট। ইনিও কিন্তু আমাদের সাথে কলকাতা যাচ্ছেন। হ্যাঁ, তোমরা না অনেক সময় আমার থেকে জানতে চাও যে গোপাল নিয়ে আমি কিভাবে ট্রাভেল করি। আমি কিন্তু হ্যান্ড লাগেজে গোপাল নিই, কোনো প্রবলেম হয় না। তবে ইন্টারন্যাশনালে হ্যান্ড লাগেজ নয়, চেক ইন লাগেজে কিন্তু গোপাল নিই। A new place, a new home. For a while, let me feel alive. Nothing to hold me back. Take my time, just enjoy the ride. A new man passing by. Life is good, best I've ever felt. আমি হালকা টেনশনে ছিলাম 3:30-র সময় বেরোনো, যদিও আমি ওলা স্কেডিউল করে রেখেছিলাম, বাট সবসময় যে স্কেডিউল করে রাখলে গাড়ি পাওয়া যায় সেরকমটা নয়। আমার কলকাতায় একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে, বাট এখানে থ্যাঙ্কফুলি 3:15-র সময় কিন্তু আমাকে গাড়ির নাম্বার দিয়ে দিয়েছে, আর একদম ডট 3:30-র সময় ড্রাইভার এসে পৌঁছে গেছে। দ্যাটস এ গুড থিং। Somewhere new, somewhere I can find myself. Oh, I feel so alive as I reach out. একদম অন টাইম এয়ারপোর্ট পৌঁছে গেছি, কিন্তু বিশাল ভিড় দেখতে পাচ্ছ, লাইন দিয়ে সবাই ঢুকছে। এক্সপেক্ট করিনি এত সকাল সকাল যে ভিড় হবে। না পুনেতে দেখেছি আমি, মানে এই টাইমটা না প্রচুর ফ্লাইট ছাড়ে সকাল সকাল। সকাল সকাল না, রাত্রি 4টে বেজেছে। একদম টাইটাই আছি কিন্তু আমরা, জাস্ট 400 গ্রাম বাফার। ওয়েটটা কিন্তু একদম ঠিকঠাক আছে, পুরোপুরি মেপে এনেছি 29.6, জাস্ট 400 গ্রাম বাফার ছিল। আরো কিন্তু জিনিসপত্র আনা যেত, তাই না? হ্যাঁ 400 গ্রাম। 400 গ্রাম 2-4টে জামা প্যান্ট ধরে কিছুটা হাওয়া নিয়ে যাওয়া যেত, ঠান্ডা হাওয়া। সত্যি কথা। ভাগ্যিস আমরা হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম, সিকিউরিটি কাউন্টারে এত ভিড় না, লোকজনের ফ্লাইট মিস হয়ে যাচ্ছে। আমরা 4টের সময় ঢুকেছি, এখন 5:05 বাজে, জাস্ট চেক ইন কমপ্লিট হলো। 5:20 থেকে বোর্ডিং। আমাদের কিন্তু মোটামুটি টাইম মতো সব কিছু হয়ে গেছে। এখন বেজেছে 5:30 আর বোর্ডিং কমপ্লিট। আমি এখন ঘুমিয়ে নেবো, কালকে থেকে তো শপিং করতে হবে নাকি? শপিংয়ে যাবো না আমরা শপিং যা তা। এদিকে চোখ লাল হয়ে গেছে দেখো, একদম চোখ আবার ঢুলে আসছে, সিরিয়াসলি। কখন ফ্লাইটটা ছাড়বে আর ঘুম দেবো। একদম অন টাইমে আমরা কলকাতা পৌঁছে গেছি। ইন্ডিগো কিন্তু টাইমিংটা খুব সুন্দর মেনটেন করে বলো। 8:35 বেজেছে। এবার জাস্ট আমরা লাগেজগুলো কালেক্ট করবো, দেন বেরোবো। গাড়ি আর বলিনি, কারণ আমার ড্রাইভার বলতে হতো ক্যাব নিয়েই চলে যাবো। ফ্লাইটে ঘুমটা কিন্তু সলিড হয়েছে, সলিড। আমি 6:30টার সময় স্যান্ডউইচ খেয়ে ঘুমিয়েছি, একদম 7:45টায় ঘুম ভেঙেছি। জেনারেলি এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি যাওয়ার জন্য শর্টেস্ট রুট হচ্ছে কি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, আলমবাজার থেকে যে রাস্তাটা চলে গেছে। বাট আজকে যে উবার ড্রাইভার ছিলেন আমাদের, তিনি অন্য একটা রুট চুজ করেছেন। লাস্ট আধা ঘন্টা ধরে শুধু গলিতে ঘুরে যাচ্ছি,
মানে শুরুর থেকে সরু গলি, বাজারের মধ্যে দিয়ে এত বাজে বাজে রাস্তা গুগল দেখাচ্ছে, কিছু বলার নেই। তো অলমোস্ট পৌঁছেছি। হ্যাঁ, ঢুকে পড়েছি, একবার আর বেরোনোর কোনো রাস্তা নেই। তো যাই হোক, এখন সিথির মোড় দিয়ে বেরোচ্ছি। মানে বিস্তর ঘুরিয়েছে, কি বলবো। মা ফোন করছে ওখান থেকে, কি রে তোরা তো অনেকক্ষণ নামলি, কোথায় আছিস? আসছিস তো বাড়ি, অন্য কোথাও যাচ্ছিস না তো? মানে কিছু বলার নেই। ফাইনালি আমরা এসে পৌঁছেছি। কত তাড়াতাড়ি চলে আসা যায় বলো? না মানে আমরা কটা, 9টার মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ, উঠে পড়েছি 9টা থেকে এখন 10টা। মানে ড্রাইভারটা পর্যন্ত বলছে আমাকে কি গুগল রাস্তা দেখানো। যাই হোক, ঠিক আছে, চলো। কেমন আছো বলো? অনেকদিন পর ব্লগে সবাই দেখছে। লাগেজগুলোকে জাস্ট আমি উপরে তুলে দিলাম, একটু হাত মুখ ধুয়ে নিয়েছি, এখন আর ড্রেস চেঞ্জ করছি না। অ্যাকচুয়ালি মা ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছে, তো দেরি হয়ে গেছে আমাদের আসতে, মারাও খায়নি। তো একসাথে খাওয়া দাওয়া করবো। ব্রেকফাস্ট কি বানিয়েছে দেখাচ্ছি তোমাদের। মামুনি বড় একটা চাউমিন বানায় না, কিন্তু আমরা যেহেতু চাউমিন খেতে ভালোবাসি, আজকে ব্রেকফাস্টে চাউমিন হয়েছে। তো মামুনি খুব টেনশনে আছে কিরম হয়েছে না হয়েছে। দেখো, দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে। খেতে কিরম হয়েছে? মামুনি টেনশনে আছে, বলছে কিরম হয়েছে বুঝতে পারছি না। বলেছিল লুচি বানাবে, আমি বলছি না, গরমের মধ্যে এখন লুচি এসেই খাবো না, ওগুলো তো ইনস্টলমেন্টে খাওয়া হবেই। ভালো। আজকে কিন্তু আমরা পুরোপুরি ইলিশ মাছের ওপরই আছে। এখানে ইলিশ মাছ ভাজা, ডিম, আর আছে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। আর অ্যাপ্রোপ্রিয়েট ওয়েদারটা হয়েছে, এত জোরে বৃষ্টি হলো, একদম জল টল দাঁড়িয়ে গেছিল। মানে 20 মিনিট বৃষ্টি হলো, যেন সব ভাসিয়ে দিয়ে চলে গেল। আর আমাদের চোখ মুখ দেখে বুঝতে পারছো তো, একটা লম্বা ঘুম দিয়ে এসেছি, এখন জাস্ট প্রক্সি দিচ্ছি। হ্যাঁ, ভাতটা বেড়ে দিচ্ছি, সবই মামুনি করেছে। না, অনেকদিন পর আবার আমরা চারজনে একসাথে বসে খাবো। এটাই ভালো লাগে, সবচাইতে এটাই ভালো লাগে। মানে 3 মাস ছিলাম আমরা, তখন বেশ রোজ দুপুরবেলা বসে খাওয়াটা হতো একসাথে। যাওয়ার পরে খুব মিস করছিলাম, আবার ঠিক আছে, এখন চারজনে মিলে খাওয়া হবে। তেলটা নিয়ে এসো নাকি? হ্যাঁ, তেলটা আনতে হবে। না, এটা কিন্তু একদম ঠিক কথা। সবাই এটাই বলছিল যে যেরকম বৃষ্টি হচ্ছে কলকাতায়, সেরকম গরম। সত্যি তাই, লেভেলের গরম। আজকে সকালবেলা কি বৃষ্টি হলো, আর তারপরে জেগে সেই আবার গরম। যাই হোক, ঘুম থেকে উঠলাম, এখন বেজেছে 6:45। দিদি এসে গেছে। এতক্ষণ ধরে ওপরের ঘরে দিদি, মামুনি, আমি, সৌরভ চারজনে মিলে একটুখানি প্ল্যান করছিলাম, পুজোর প্ল্যান। তো সেসব হয়ে যাওয়ার পর আমি রেডি হয়ে গেলাম, কারণ এখন বেরোবো, কেনাকাটি আছে, শপিংয়ে যেতে হবে এবার। আর নয়, সৌরভ কিন্তু আজকে মোটামুটি শাড়ি শপিংটাকে কাটিয়ে দিয়েছে অনেকটা, তাই না? এখন তো আর শাড়ি শপিং এ যাওয়া যাবে না। আমি এটাই বললাম যে দেখো, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে যাওয়ার পর শাড়ি শপিং এ যাওয়া যায় না। শাড়ি শপিং করতে যেতে হবে না, চলো সামনে যেখানে যাওয়ার আছে সেখানেই যাবো। আর কি করা যাবে, পুরোটাকে তো কাটিয়ে দেওয়া যায় না, যতটা কাটিয়ে দেওয়া যায়। একদমই তাই। তবে হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, মাছটা কিন্তু আজকে সত্যি ভালো ছিল। মানে ডিম হয়ে গেছে বলে ভাবছিলাম বটে, বাট মাছটা খুবই ভালো ছিল। আর মাছের ডিম খেতে ফাটাফাটি লাগে। আমার তো মনে হয় মাঝে মাঝে ডিম খাওয়ার জন্য মাছের টেস্টটাকে একটু স্যাক্রিফাইস করা যেতেই পারে। তবে মাছের ঝালটা কিন্তু অসাধারণ হয়েছিল। মানে পেট নাড়া করে আমরা খেয়েছি, তারপরে যখন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, ঘুমটা যা দিয়েছি না দুজনে মিলে, আর বলার নয়। সকাল থেকে আমরা শুধু বলে যাচ্ছি ঘুমটা দিয়েছি না, প্লেনে বললাম যা ঘুমটা দিয়েছি না। আজকে একটা ঘুমন্ত ব্লগ হয়ে যাচ্ছে কিন্তু। একদম। যাই হোক, আমাদের মনে না পড়লেও তোমরা কিন্তু অনেকে আছে কমেন্ট করে বলে দিয়েছো এই মিষ্টিটাকে বলে হচ্ছে গিয়ে করঞ্জি। নর্থ ইন্ডিয়ায় গুজিয়া বললেও মহারাষ্ট্রতে কিন্তু করঞ্জি বলে। তো ভাবছি চা দিয়ে একটু খাওয়া যাবে। হ্যাঁ, চা দিয়ে ভালো লাগবে না, এটা ভালো লাগবে না, নারকলের পুর না। তাও ঠিক, যদিও ভাজা না দিদিকে দেবো তো ঠিক আছে, কিন্তু দিদিকে দেওয়ার আগে একবার খেয়ে দেখতে হবে না কিরকম জিনিসটা আনলাম, ঠিক হলো কি না। তুমি এক প্যাকেট খেয়ে দেখো। না, এক প্যাকেট না, এই একটা দেখতে পাচ্ছি ভাঙা রয়েছে, সেই ভাঙাটাই ভাবছি একটু খেয়ে দেখি, তারপর দিদিকে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, একদম। এই নাও, সবাই মিলেই খাবো আমরা। তো আমাদের ব্লগের আরেকজন পার্টিসিপেন্ট কলকাতায় আসার পর চা এসে গেছে। চায়, গরম চায়। এটা কি আমার? হ্যাঁ, এই দুটো আমাদের। আমাদের পুজোর তো কিছু কিনিনি, খালি অন্নবে রয়ে গেছে। এবার আমাদের তোদের চারজনে
আর ব্যাপারটা দিদি- বুঝে নিতে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। যে পুজোয় কিরকম কি হচ্ছে না হচ্ছে এগুলো ব্যাপারটা বুঝে নিচ্ছি আমি। মামুনি বলছে তোরা আসলে সমস্ত কিছু শপিং হবে, হ্যাঁ বুঝতে পারছো তো, প্রচুর শপিং, মানে দায়িত্বও আছে আবার। মজাই মজা আমার, একদম দারুণ কেনাকাটি প্রচুর। আমার ওইদিকে বসে আছে আরেকজন কেনাকাটি করতে ভালোবাসে, পুরো একদম জমে যাবে। হ্যাঁ বলো কার কার। তারপরে দিদি আছে। তো সবারটা গিয়ে একসাথে শাড়িগুলো একদিন হয়ে যাবে, আর বাচ্চা কাচ্চাগুলো কি আজকে চলে যাবে নাকি? ছেলেদের গুলো হচ্ছে একদম এন্ডে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা এটাতে জ্বলবো না। না, বাচ্চাগুলোর কিন্তু আজকে কিনে নেওয়া যেতে পারে। হ্যাঁ বাচ্চাগুলোর আজকে কিনে নেওয়া যেতে পারে। আমি আর দিদি এখন চলে এসেছি প্যান্টালুন্সে। তো আমাদের পুজোর কেনাকাটা শুরু হচ্ছে বাচ্চাদের শপিং দিয়ে। মা মোটামুটি লিস্ট করে দিয়েছে, আর আমরা একটা লিস্ট নিয়ে এসেছি, মিলিয়ে কিনতে হবে। এই পুরো কমলা, এটা কিরকম? হ্যাঁ এটা চলবে না? না না, এটা ভালো লাগছে না। কাদের জন্য কি কি কেনা হচ্ছে সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে জানাবো। একদম ঠিক আছে, পরে দেখাও। হ্যাঁ পরে দেখাচ্ছি আমি। চলবে, খারাপ লাগছে না। এটার সাথে হ্যাঁ এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। ফাইনাল কল। ফাইনাল কল কোনটা? প্যান্টটা আমরা চুজ করে নিয়েছি। এইটাই যেন বেশি ব্রাইট লাগছে, এই আকাশি আর লালটা বেশি ভালো লাগছে। এই ম্যাচিংটা ঠিক আছে, চলবে, ভালোই লাগছে। ভালো লাগছে। কচি কাচাতে জামা কাপড় কেনা হয়ে গেছে, এবার এসেছি জেন্টস সেকশনে। তো জামাইবাবুর জন্য শার্ট নিয়ে নেবো, দিদি এসেছে তাহলে সাইজটাও একদম প্রপারলি হয়ে যাবে। জামাইবাবু তো তোমার মতোই লাইট শার্ট পরে, লাইট কালারের শার্ট, স্ট্রাইপড বা সলিড। হ্যাঁ একদম জামাইবাবুর জন্য কেনা, অত কিছু মাথা ঘামাতে হয় না। তো চলো দেখে নি। সলিড কালার দেখতে পারো। এটা কি ডিপ হয়ে যাবে খুব? এটা চকচকে বলছি, চকচকে নয় কিন্তু এটা হ্যাঁ একটু চকচকে আছে বটে। মোটামুটি আজকের মতো মেরে এনেছি, মানে শপিং অলমোস্ট হয়ে গেছে। শুধু একটা কুর্তি সিলেক্ট করতে হবে মনু দিদির জন্য, তাহলেই হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করবো নাকি? হ্যাঁ অবশ্যই, 9টা বেজেও গেছে কিন্তু। দিদি আর আমি আসলে কি বলতো, আমরা প্রচুর দেখি, তারপর বাচ্চাদের জামা কাপড় আমরা প্রচুর দেখেছি, তারপরে গিয়ে কিনেছি। হেঁটে 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 সত্যি আমার পাটা গেল ব্যথা হয়, আর কিছুই নয়। দিদি আর একটু দেখান কিছু নাকি? এটাও আপনি নিতে পারেন। কুড়ি মিনিট আগে আমি শুনেছিলাম যে অলমোস্ট হয়ে গেছে, একটা কুর্তি চুজ করলেই হয়ে যাবে। তো 20 মিনিটে একটা কুর্তি চুজ করা হয়নি। আয়নায় দেখলে বোঝা যাবে। তুমি সামনে দাঁড়িয়ে আছো, দেখতে পাচ্ছ না? বলছে আয়নায় দেখলে বোঝা যাবে। এদের সাথে বেরোনোটা কিন্তু রিস্কি হয়ে যাচ্ছে দিনকে দিন, তাই না? আজকে কুর্তি সিলেকশন, এবার দাঁড়াও শাড়ি সিলেকশনের দিনকে কি করবে? শেষ। শাড়ির দোকানে বসার জায়গা থাকে জানো তো, এই প্যান্টালুন্সে বসার জায়গা নেই, এটা সবচেয়ে বাজে জিনিস। ভালো করেছে। হ্যাঁ নিচ্ছি 9:30 বাজে বলে একটা প্লেটই নেওয়া হয়েছে, ভাগ করে খাওয়া হচ্ছে, তাই না?
পাবো না। মুখ না চালিয়ে গেলে মজা আসবে না শপিং এ। না না না, এবার ঠিক আছে, অনেক ভিডিও হয়ে গেছে, দেখি একটু। আমরা একটু লেট করেই আজকে বেরিয়েছিলাম, 7:30 পৌনে 8টা বেজে গেছিলো, কারণ চাটা খেলাম, তারপর একটু গল্প করে গেলাম। তো আমরা যখন বেরোচ্ছি দেখলাম লাইটটাও নিভে গেল প্যান্টালুন্সের, মানে 9:30টার সময় ওরা এন্ট্রিটা বন্ধ করে দেয়। তো মামুনি আসতে জিজ্ঞাসা করছে তোরা এত কি কিনছিলি, এত সময় লাগলো? বললাম যে হ্যাঁ, কেনাকাটি করে একবারে দোকানের আলো নিভিয়ে এসেছি। তো একটা ভালো জিনিস এসেছে জানো তো, বালিশ। এখানে তো বালিশ আছে, কিন্তু পুনেতে যে বালিশটা আমরা ইউজ করি ওইটা ইউজ করে না মানে একটা হ্যাবিট হয়ে গেছে। এই ওয়েক ফিটের ওই সেম বালিশটা অর্ডার দিলাম, ঘুম হয় না জানো তো। এটা একটু না মোটা তুলোর বালিশ হয় না, সেইটা। তো এই বালিশগুলো বেশ হার্ড, আর আমরা যেহেতু ইউজ করি না আরও শক্ত হয়ে গেছে। তাই জন্য ভেবেই রেখেছিলাম যে এইটা যেন আজকে আসে। তো সেই ক্যালকুলেশনেই অর্ডার দেওয়া হয়েছিল, আজকে ডেলিভার হলো একটু আগে। না, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, বালিশগুলো আমরা ফ্রিতে পাইনি বা একটা পয়সাও পাইনি, বাট ইউজ করে এতটাই স্যাটিসফাইড ভাবলাম তোমাদেরকেও রেকমেন্ড করি। তো এগুলো এরকম ভ্যাকিউম প্রেস থাকে আর খোলার পরে অরিজিনাল শেপ চলে আসে। আর এখানে হ্যাঁ, এটা সবচেয়ে বেনিফিশিয়াল, এখানে চেন আছে, চেনটা খুলে এক্সট্রা তুলেও কিন্তু তোমরা ঢুকিয়ে নিতে পারো, যারা মোটা বালিশ পছন্দ করে তাদের জন্য আইডিয়াল। আচ্ছা, এবার চটপট তোমাদেরকে দেখিয়ে নিই যে কী কী কেনাকাটি হয়েছে, সবই গিফট পারপাসে। তো প্রথমে দেখে জামাইবাবুর জন্য এই দুটো শার্ট কেনা হয়েছে, একটা মামনির দরুন, একটা আমাদের দরুন। তো একদম ফর্মাল শার্টই জামাইবাবু পরে, আর সাদার ওপর পরতে পছন্দ করে, তো দিদি পছন্দ করে কিনেছে। আর আমার দাদার জন্য এই টি শার্টটা আমি নিয়েছি, এরকম দেখতে। আমরা কিন্তু সবাই একদম সাদার মধ্যেই আছি। হ্যাঁ সত্যি কথা, কিরকম একটা শ্বেত বর্ণ লাগছে। এবার মনু দিদির জন্য একটা কুর্তি আমি কিনেছি, এরকম দেখতে। আমি রেডটাই নিলাম জানো তো, ব্লুটা ভাবছিলাম যে ওটাই নিই, কিন্তু ওটার বাটনটা ভাঙা ছিল, তাই অগত্যা লালটাই মনু দিদির কপালে নাচছিল। আর মনু দিদি হচ্ছে কি আমার বড় মাসির মেয়ে, যারা তোমরা জানো না। আর ওরা আসবে পুজোর সময়, আমাদের একটা গেট টুগেদারের প্ল্যান হয়েছে, তো সেসব তো তোমরা দেখতে পাবেই ব্লগে। তো আশা করবো মনু দিদি এটা ভালো লাগবে। আর খুদে সদস্যদের দেখিয়ে দিয়ে দেখো কি সুন্দর গেঞ্জিটা। এটা হচ্ছে গিয়ে মনু দিদির ছেলে, ওকে আমরা গদাই বলে ডাকি, ওর যদিও ভালো নাম আছে। হ্যাঁ, কডের প্যান্ট দারুণ দারুণ দেখতে, এটা স্টাইলিশ একদম। আরেক বাচ্চার জন্য এরকম পাঞ্জাবি পাজামা সেট নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে কি আমার মামাতো দাদার ছেলে, ওরা চেন্নাইতে থাকে, ওরা আসবে পুজোতে, ওরাও সপ্তমীর দিন আসবে। আমাদের যে গেট টুগেদার তোমাদেরকে বলছে, আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার ছোটোখাটো হওয়ার কথা আছে, তো ও একটা খুদে সদস্য, তো এরকম এটা নেওয়া হলো। তো মোটামুটির মধ্যে অনেকটাই কিন্তু কেনাকাটি হয়েছে, মানে দেওয়া দেওয়া। তবে শাড়ি শপিং আছে, সেগুলো করতে হয়, মানে এই উইকটাই মাত্র সময় আছে দেখো দেওয়ার জন্য, মানে কিনতে হবে, মানে কবে আর দেবো, পুজোর পর নত দিতে হবে। আর মানে নেক্সট রোববার হচ্ছে গিয়ে মহালয়া, মানে মহালয়ার পর শপিং এ গেলে আর কিছু বলার থাকবে না, লজ্জা। চল এগুলো ঢুকিয়ে রেখে দাও। হ্যাঁ, পুজোয় জামা কাপড় শপিং এর সাথে সাথে কিন্তু একটা ফার্নিচার শপিংও হয়েছে, একটা বড় সড়ো পার্সেল এসেছে, সেটাই এখন আমি আনপ্যাক করছি। এই ঘরে যে চেয়ারটা থাকতো একদম ভেঙে গেছিল, তো অনলাইনে অর্ডার করেছিলাম, জাস্ট ডেলিভার হলো। তো এই টেবিলটার সাথে ম্যাচ করে দুটো চেয়ার অর্ডার করা হয়েছে, আর এই টেবিলটাও নতুন, আজকে সকালবেলায় আমরা এটাকে অ্যাসেম্বল করেছি, বেশ চাকা লাগানো, সুন্দর এটা, আর কালারটা একদম ঠিকঠাক ম্যাচ হয়েছে, সবটাই নীল কামালের, তাই জন্য মানে কালার শেডটা এক। হ্যাঁ। চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করবো। প্রথম দিনটা তো বেশ ভালোই গেল, দেখতে পেলে টুকটাক শপিং করা হলো, খাওয়া দাওয়া তো চলেই, মানে কলকাতায় আসলে ভালো মন্দ খাওয়া হয়েই যায়। আর সত্যি কথা বলতে কালকে যাব শাড়ি শপিংয়ে, কারণ দেখো দেওয়ার যেই জিনিসগুলো আছে, মামুনিকে দেবো, মাকে দেবো, দিদির জন্য শাড়ি কিনবো, আরও টুকটাক রিলেটিভদের জন্য কেনার আছে, সেগুলো কিনে নেবো আগে জানো তো, তারপরে নিজের দেখা যাবে। কারণ পুনেতে তাও আমরা নিজেদের জন্য কিছু শপিং করেছি, কিন্তু বাড়ির জন্য তো কিছু নিয়ে আসিনি, তোমাদের বলছিলামই, এখানে এসেই সবটা কেনার প্ল্যান আছে। তাই কালকে সবার যা দেওয়ার আছে ম্যাক্সিমামটা কালকে সেরে ফেলার চেষ্টা করব, কারণ এই উইকটাই মাত্র সময় আছে। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি ব্লগটা। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে দেখা হচ্ছে আবার, টাটা, গুড নাইট।